দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবার ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ অংশগ্রহণ করতে পারবে না। যদি তিনি স্বতন্ত্র নির্বাচনও করতে চান, তিনি তার বডিতে 14 মাইলের মধ্যে যদি আওয়ামী লীগের কোনো গন্ধ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না, এরকম ঘোষণা তিনি দিয়েছেন। তার মানে সেটাই বোধহয় হতে যাচ্ছে, সেটাই বাস্তবায়িত হওয়ার পথে। এরকম ঘটনা যখন দেখছি, তার মুখ থেকে শুনছি, তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন। এই যে মন্তব্যগুলো জাতীয় পার্টির ব্যাপারে আমরা দেখছি, জাতীয় পার্টিকে সরকারের ঐকমত্য কমিশন যেমন পাত্তা দেয়নি, তেমনি নির্বাচন কমিশনও সেই দেখা দেখে নির্বাচন কমিশনও পাত্তা দিচ্ছে না এবং 14 দলকেও পাত্তা দিচ্ছে না। এরকম মুহূর্তে আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, কতটা আন্তর্জাতিক মহল গ্রহণ করবে এবং এই নির্বাচনে নির্বাচিত যারা হবে, যে সরকার আসবে, তারা কতটা শান্তিতে সরকার পরিচালনা করতে পারবে, সেটা নিয়ে একটা যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। কি বলতে চাইলেন রাশেদ খান, কি বোঝাতে চাইলেন নুরুল হক নূর, জাতীয় পার্টি 14 দলকে নিয়েই বা নির্বাচন কমিশন কি ভাবছে, চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা। প্রথমে রাশেদ খান যেটা বলেছেন, তার বক্তব্য নিয়ে গণমাধ্যম যেভাবে উপস্থাপন করেছে, সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভালো, খুবই ভালো। এভাবেই বাস্তবায়ন হওয়া উচিত এই ব্যাপারগুলোতে, এবং ভবিষ্যতের জন্য এটা একটা হয়তো উদাহরণ হবে যে ভবিষ্যতে কোনো দলের যদি এরকম বিপর্যয় হয়, তাহলে ভবিষ্যতে আবার সিনেমাটা, চিত্রনাট্যটা ঘুরে অন্যদের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রয়োগ হবে, কিংবা 10 গুণ বেশি আকারে প্রয়োগ হবে। বাংলাদেশের রাজনৈতিক ধারা যেভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে হিংসার বীজ বপন করা হয়েছে এবং হিংসার চাষাবাদ করা হচ্ছে, সারটা ছিটিয়ে হিংসাকে বেড়ে ডালপালা গজাতে দেয়া হচ্ছে, তাতে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে বাঙালি জাতির আর কোনো পরিত্রাণ নেই। কি বললেন তিনি? দেশ রূপান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে পারবে না। তার মানে যেটা বলছিলাম যে আওয়ামী লীগের গন্ধ আছে, নাম গন্ধ আছে তার শরীরে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের সঙ্গে ছিলেন, এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি তিনি করতে চান তাহলেও করতে পারবেন না। হচ্ছে যে তার কোনো অধিকারই নেই, নাগরিক হিসেবে তার বেঁচে থাকারই অধিকার নেই। এত কথা না বলে স্টেট কার্ড বলে দিলেই হয় যে যাদের যাদের শরীরে আওয়ামী লীগের গন্ধ আছে, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচারের ব্যাপারে কিন্তু কেউই না করছে না। কারণ আন্তর্জাতিক মহল থেকেও, জাতিসংঘ থেকেও বলা হচ্ছে যে যারা অপরাধী তাদের বিচার করা হোক। কিন্তু আওয়ামী লীগের যদি ধরা যাক যে এই দেশে এই মুহূর্তে 20% আওয়ামী লীগও রয়েছে, তো 20% যদি আওয়ামী লীগও থাকে, তাহলেও তো 20 কোটি মানুষের মধ্যে 20% মানে কত হয়? 20% মানে প্রায় 4 কোটি হয়। 20 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এরকম ব্যাপার দাঁড়ায়। তো 4 কোটি মানুষকে আপনি যদি তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চান, সেটা না করে আমার মনে হয় যে একটা বড় কোনো একটা জেলাকে একেবারে জনশূন্য করে সেই জেলাটা, পুরো জেলার যে আয়তন, অত বড় একটা জেলখানা তৈরি করা হোক, এবং জেলখানা তৈরি করার ফলে এই আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম সমস্ত মানুষকে, 4 কোটি মানুষকে জেলে ভরে রাখা হোক, যে এদের কোনো নাগরিক অধিকার থাকবে না, এরা এখন থেকে জেলে থাকবে এবং এদের খাওয়াবে সরকার, সরকারি টাকায় এদের খাওয়া, এদের সব কিছু দেখভালের ব্যাপার সরকার করবে। এরকমটা করে ফেললেই হয়। এত কথাবার্তা, এত কথার মার প্যাসে ব্যাপারগুলো বিভিন্নভাবে উপস্থাপন করার চাইতে আমার মনে হয় যে সেটাই ভালো হবে। তাতে একটা নতুন উদাহরণ তৈরি হবে যে দল ক্ষমতাচ্যুত হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি কোনো দিন আবার ফিরে আসে, তাহলে জেল থেকে সবাই বেরিয়ে আসলো, তারপরে গণ অধিকার পরিষদের সরকার যদি হয়, গণ অধিকার পরিষদ যদি সরকার থেকে চলে যায়, তাহলে গণ অধিকার পরিষদের 5 কোটি সমর্থক যদি থাকে, সেই 5 কোটি সমর্থককে আওয়ামী লীগ জেলে ভরে দিল, তো তুই বাবা এবার 5 বছর জেলে থাক, এই তোদের খাওয়ানোর দায়িত্ব এখন আওয়ামী লীগ সরকারের। এভাবেই চলুক। এভাবেই চললে আমার মনে হয় যে দেশটা খুব ভালোভাবে
চলতে পারে। অনেকটা আমেরিকার সরকারের মানে দায়িত্ব নেওয়ার পর যেমন আমেরিকার সিস্টেম রয়েছে যে সরকার নতুন সরকার আসলে পুরো প্রশাসন চেঞ্জ হয়ে যায়, এটা তাদের কাছে বৈধ। সরকার নতুন প্রশাসন নিয়োগ দেন এবং নতুন প্রশাসন জানেই যে আমার নিয়োগ হচ্ছে এই 4 বছরের জন্য, 4 বছর আমি দায়িত্ব পালন করব, তারপরে এটা নিয়ে তাদের মধ্যে কোনো কেওয়াজ নেই, এটাই তাদের সিস্টেম। তো এরকমভাবেই হলো, যে দল সরকার থেকে যাবে তারা 5 বছর জেলে থাকবে, যে দল সরকারে আসবে তারা বলবে যে এই তোরা 5 বছর জেলে থাক, তোদের মানে ভাত কাপড়ের দায়িত্ব আমার। সরকার এখান থেকে একটা বড়, বাইরে থেকে তো রেমিটেন্স আসছেই, সেই রেমিটেন্সের একটা অংশ দিয়ে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। রাশেদ খান কি বলছেন? রাশেদ খান বললেন যে আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না, জনগণ প্রতিহত করবে। যদি নির্বাচনে নামে কেউ, মানে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি করতে চায়, সে যত ভালো মানুষই হোক, ফেরেশতা হলেও জনগণ তাকে প্রতিরোধ করবে। তিনি বলেছেন যে নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সেমিনার হয়েছে। সশস্ত্র বাহিনীর ভূমিকা, করণীয় এগুলো নিয়ে সেমিনারেও তিনি যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে, ফ্যাসিবাদ মুক্ত এবং অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন করতে হবে। এরকমটা তিনি যখন বলছেন তখন নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন কিন্তু কিনতে পারেননি। নুরুল হক নূরকে কেনা সম্ভব নয়। এখন প্রশ্ন আসে যে শেখ হাসিনা তাকে কত লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা তাকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন এটা বলার জন্য গণভবনে যেয়ে যে মানে আমি শেখ হাসিনার চেহারার দিকে তাকালে আমার মায়ের চেহারা ফুটে ওঠে, আমি আমার মাকে দেখতে পাই, এই কথা বলার জন্য শেখ হাসিনা নুরুল হক নূরকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন সেই প্রশ্নটা আসলে ওঠে। কারণ যখন যেভাবে নিজেকে জাহির করার চেষ্টা মানে সুযোগ পান, তখন সেভাবে যদি নিজেকে জাহির করেন তাহলে একটা বড় বিষয়। এখন যদি বিএনপির একজন বড় নেতা বলেন যে তাকে কিনতে চেয়েছিলেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, ব্যাপারটা আমলে নেয়ার মতো যে তাকে কিনলে শেখ হাসিনার লাভ হবে কিংবা আওয়ামী লীগের লাভ হবে। নুরুল হক নূরকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ টাকা দিয়ে কিনে কি এমন লাভ করবে? নুরুল হক নূরের কয়টা ভোট আছে এই বাংলাদেশে? তার ভোট কয়টা? সেই ভোট কেনার জন্য আওয়ামী লীগ তাকে টাকা অফার করবে কিংবা মানে টাকা তো আর তিনি বলেননি, কেনা মানেই তো বিনিময়। এই বিনিময় তো সব থেকে বড় বিনিময়ের ব্যাপারটা হচ্ছে মুদ্রা, কড়ি, টাকা, ডলার, এটাই তো সেটাই জানা উচিত। তার আরও স্পষ্টভাবে বলা উচিত যে মানে আওয়ামী লীগ সরকার তাকে কত লক্ষ কোটি টাকা দিতে চেয়েছিল এবং তার বিনিময়ে আওয়ামী লীগ কী কী লাভ হতো, তাদের কী কী সুবিধা পেত আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ কি নুরুল হক নূরকে কিনতে পারেনি বলেই আওয়ামী লীগের পতন হয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয়। যে আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে যে নুরুল হক নূরকে কিনতে পারেনি, হয়তো যা অফার করেছিল তার চাইতে দ্বিগুণ অফার করতো, দ্বিগুণ অফার কিংবা 5 গুণ 10 গুণ অফার করতো। প্রয়োজনে পুরো দেশটাই, মানে দেশ তো আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছেই ভারতের কাছে, যদিও এখনও কোনো দলিল দস্তাবেজ আমরা পাইনি, তো সেটা পুরো দেশটাই নুরুল হক নূরকে দিয়ে দিত, এরকম ব্যাপারও তো হতে পারতো। এই যে রাজনৈতিক মানে কি বলবো যে কি সীমাহীন যে রাজনৈতিক বয়ান, এই রাজনৈতিক বয়ানগুলোই বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিংবা আওয়ামী লীগের নামে যা ইচ্ছা তাই বলা, এটা না হলে এখন বৈধতা পেল যে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ তার খারাপ কাজের জন্য শাস্তি পাওয়া উচিত, তার শাস্তি তাকে পেতে হবে। এই গতকালকেই একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ বাউলকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ধর্ম অবমাননা করেছেন। বাউলকে গ্রেপ্তার করা কি এই সরকারের আমলে প্রথম হচ্ছে? আওয়ামী লীগের আমলেও তো দেখেছি, আওয়ামী লীগের আমলে বাউলের চুল কাটতে দেখেছি, বাউলের গানবাড়ি পুড়িয়ে দিতে দেখেছি, সাধুসঙ্গ ভেঙে দিতে দেখেছি, বাউলকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করতে দেখেছি। ব্যাপারগুলো তো একই রকম, মানে যে লাউ সেই কদু, একই রকম ঘটছে। সুতরাং মানে আওয়ামী লীগ যে দোষ করেনি সেটা তো আর বলা যাবে না, যেহেতু তারা দোষ করেছে তাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন, খুবই ভালো কথা। কিন্তু নির্বাচন কমিশন, এই নিউজটা দেখুন, সেখানে বলা হচ্ছে যে ইসিতে উপেক্ষিত জাপা ডাক পায়নি সংলাপেও। জাতীয় পার্টিকে জাতীয় ঐক্যমত্য কমিশনে ডাকা হয়নি, তাদেরকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি। এই নুরুল হক নূরের দলই জাতীয় পার্টির অফিসে কয়েকবার হামলা করেছে এবং সর্বশেষ হামলা করতে গিয়ে তিনি নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির শিকার হয়ে হাসপাতালে গিয়েছিলেন।
জাতীয় পার্টিকে বারবার আক্রান্ত মানে হতে হয়েছে এবং ঐক্যমত্য কমিশন ডাকেনি, সরকার ডাকেনি। সরকার যেহেতু ডাকেনি সেহেতু নির্বাচন কমিশন এখন পলিটিক্যাল দলগুলোর সঙ্গে যে সংলাপ করছে নির্বাচন নিয়ে, সেই সংলাপেও জাতীয় পার্টিকে ডাকা হয়নি এবং 14 দলকেও ডাকা হয়নি। এই ইঁদুর বিড়াল না খেলে আমার মনে হয় যে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে আওয়ামী লীগকে নির্বাচন এখন তো আর কেউ মানে এটা নিয়ে নতুন করে ভাবনার কিছু নেই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, কিন্তু আপনি যদি জাতীয় পার্টি এবং 14 দলকেও নির্বাচন করতে না দেন তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে তোমাদেরকেও বাবা নির্বাচন করতে দেব না। আমরা যারা আছি আমাদের নিজের পক্ষের লোক, তারা নিজেরা মিলে একটা নির্বাচন করব, সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাক আর না পাক আমরা যেটা ভাববো সেটাই সঠিক। যেমনটা আওয়ামী লীগ ভেবেছিল যে আমরা যেটা ভাবছি সেটাই সঠিক, আমরা একপাক্ষিকভাবে নির্বাচন করব। 14তে করেছে, 18তে করেছে, 24-এ করেছে। আওয়ামী লীগের ভাগ্য খুবই ভালো যে বিরোধী দল হিসেবে যারা সক্রিয় ছিল তাদের মানে ক্ষমতা বা হ্যাডাম এত বেশি ছিল না যে তাদেরকে মানে পতন করবে, সরাসরি মানে খুব দ্রুত পতন নিশ্চিত করবে সেরকম ক্ষমতা ছিল না বলে আওয়ামী লীগ রাজ করতে পেরেছে, 3 বার একপাক্ষিক নির্বাচন করতে পেরেছে। কিন্তু সেই রকম মানে অবস্থা কি আগামী সরকারেরও হোক এরকমটা চাই? মানে রাজনৈতিক দলগুলো, সরকার, নির্বাচন কমিশন এরা সবাই চায় যে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবে তারাও একপাক্ষিক নির্বাচনের সরকার হিসেবে ট্রিটমেন্ট পাক আন্তর্জাতিক পর্যায়ে এবং লোকাল পর্যায়ে। এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যারা বিরোধী দল ছিল তারা বিরোধী দলে কতটা মানে পারঙ্গম ছিল সেটা যেমন বিবেচনা করা উচিত, তেমনি আওয়ামী লীগ যখন বিরোধী মানে বিরোধী দল হোক আর সরকারের বিরোধী পক্ষ হোক তখন আওয়ামী লীগ কতটা বিরোধী পক্ষ হিসেবে স্ট্রং, এই ইকুয়েশনটা আমার মনে হয় যে সবারই করা উচিত। যখন একটা দল ধরে নেওয়া যাক যে এনসিপি, জামাত কিংবা বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ যে কেউ সরকার গঠন করলো, তাদের বিরোধী পক্ষে 33টা নিবন্ধিত দল যদি থাকে এবং সেই 33টা নিবন্ধিত দলের মধ্যে মানে যদি আওয়ামী লীগ থাকে, যদি জাতীয় পার্টি থাকে, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো যদি থাকে, আবার নিবন্ধিত যে দলগুলো ঐক্যমত্য কমিশনের সংলাপে গিয়েছিল সেখানে বামপন্থী দলগুলো সরকারের সেই ঐক্যমত্য ব্যাপারগুলো, জুলাই সনদ এগুলো প্রত্যাখ্যান করছে, সরকারের সমস্ত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে, তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের কি অবস্থা হবে? তারা কি মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে? আন্তর্জাতিক মহল যখন দেখবে যে এতগুলো বাংলাদেশের বেশিরভাগ মানে 20টি 21টি নিবন্ধিত দল একদিকে আর 30-32টা নিবন্ধিত দল একদিকে, 20টি নিবন্ধিত দলের মধ্যে একটা দল ক্ষমতায়, বাকিগুলো আবার বিরোধী দলে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড তারাও বিরোধিতা করবে, সুতরাং তাদের পক্ষে সরকার চালানোটা কি এত সহজ হবে? মানে ব্যাপারটা কি ছেলে খেলা যে আপনি আওয়ামী লীগকে বাদ দেওয়ার একটা ইস্যু আছে, তারা ফ্যাসিস্ট ছিল, তারা দুর্নীতি করেছে, তাদের সরকার পতন হয়েছে, সব ইস্যু আছে, কিন্তু সব ইস্যু আপনি আওয়ামী লীগকে বাদ দিলেন, কিন্তু 14 দল, জাতীয় পার্টি, 15-20টা দলকে যদি আরও বাদ দেন তাহলে এই যে প্রশ্নবিদ্ধ একপাক্ষিক নির্বাচন হবে এর রেজাল্টটা কোন দিকে গিয়ে ঠেকবে এই ভাবনা কি মাথায় আদৌ রয়েছে, মাথায় আদৌ কাজ করে? এবং মানে মানবাধিকারের প্রসঙ্গ যখন আসবে, আপনি কি রাজনৈতিক দল হিসেবে মানবাধিকারের মানে চরম লঙ্ঘন করতে পারেন? আপনি কি এরকম কথা বলতে পারেন যে আওয়ামী লীগ সমর্থন করে এরকম কেউ নির্বাচনই করতে পারবে না? সে যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সে নির্বাচন করতে পারবে না কেন? তার অপরাধ কি? তার অপরাধ সে আওয়ামী লীগ সমর্থক এই কারণে? যদি তিনি অপরাধী হন, তিনি যদি খুনি হন, দুর্নীতিবাজ হন, রাষ্ট্রের ক্ষতি করে থাকেন, মানে রাষ্ট্রদ্রোহী হন, একেবারে নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলার মানে কি বলবো দণ্ডিত কোনো ব্যক্তি হন, তাহলে ভিন্ন কথা। কিন্তু একটা ফ্রেশ মানুষ, তার যদি আওয়ামী সমর্থক তিনি হন, তিনি নির্বাচন করতে পারবেন না, স্বতন্ত্রতে তার অধিকার নেই, তার অধিকার আপনি কেড়ে নেবেন, এই যে মানবাধিকার লঙ্ঘনের কথাগুলো বলছেন, তাতে করে এই মেসেজগুলো এখন তো পৃথিবী একেবারে হাতের মুঠোয়, পৃথিবী তো এই মোবাইলের মধ্যে চলে এসেছে, এক ক্লিকেই আপনার এই বক্তব্যটা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। সারা পৃথিবীতে যখন আপনার এই বক্তব্যটা মানবাধিকারের লঙ্ঘন হওয়া এই বক্তব্যগুলো পৌঁছে যাচ্ছে, তখন আপনার সম্পর্কে, আপনার চারিপাশের সমর্থকদের সম্পর্কে, সরকারের সম্পর্কে কি মেসেজ যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা কি ভেবে দেখেছেন একবারও? আমার মনে হয় যে সেটা আপনাদের ঠান্ডা মাথায় ভাবা উচিত। রাজনৈতিক ভাবাবেগের ঊর্ধ্বে উঠে আমার মনে হয় যে বাস্তবতাটা উপলব্ধি করা উচিত। যে দোষী না,
তার মানবাধিকার আপনি কেড়ে নিতে পারেন না, কোনোভাবেই পারেন না। যে দোষী তার শাস্তি দেন, তার বিচার করেন এবং সেটা স্বচ্ছভাবে সঠিক পন্থায় বিচার হয়ে তার যদি শাস্তি হয় সে শাস্তি ভোগ করবে। সে এই মানে ফৌজদারি অপরাধে সে যদি দণ্ডিত হয় সে তখন নির্বাচন করতে পারবে না। কিন্তু তার আগে পর্যন্ত আপনি তো এই ধরনের কথা বলতে পারেন না। হ্যাঁ, বলতে পারেন আপনি এটা, আপনি স্টেট কার্ড বলতে পারেন শেখ হাসিনা নির্বাচন করতে পারবে না, আপনি স্টেট কার্ড বলতে পারেন ওবায়দুল কাদের নির্বাচন করতে পারবে না, আপনি বলতে পারেন আসাদুজ্জামান খান কামাল নির্বাচন করতে পারবে না, কিন্তু কিংবা আরও একটু এগিয়ে আপনি এটা বলতে পারেন যে মানে আপাতত সেটা নৈতিক না হলেও আপনি এটাও অন্তত বলতে পারেন যে আওয়ামী লীগের যে 300 জন এমপি ছিল সেই 300 জন এমপিকে আমরা নির্বাচন করতে দেব না। প্রতিশোধের ভাষা হলেও সেটাও না হলে মানা গেল, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলেই তিনি স্বতন্ত্র নির্বাচনও করতে পারবেন না। এই কথা আমার মনে হয় যে আপনাদের রাজনৈতিক বিপদ ডেকে আনবে আন্তর্জাতিক পর্যায়ে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।